ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে ছুরির নিচে দিয়া দিল। দুনিয়াতে ৮০ বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন ইসমাইল। আদরের বিবি হাজেরা আলাইহিস সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কার কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাইল শিশুটারে রাইখা নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর আপনি যেখানে রেখে যান আপনি কই যান? কয় আমি বাড়ি চলে যাই। কয় বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন। কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে। এবার আল্লাহর হুকুম হইছে নি? এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এইবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরার ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিছেন। ও হাজি সাবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে ৭ বার। তোরা যদি দৌড়টা না দেও আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা দিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। আর তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল। ইসমাইল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সফা একবার মারোয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছে। কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ। বলে, হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছে। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময় পায়ের আঘাতে পানি, তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেইখা আম্মা জান হাজেরা বলছে, জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহর চিনবি না রে নিব খারাপ। আমগো যে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই। সেদিনও বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের, মন্ত্রীদের মধ্যেও বড় দামি, কোন এক কাজে গেলাম, কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছে নি। আর একজনের সাথে পরিচয় করা, চিনেননি হুজুরের? হেলিকপ্টার হুজুর। আমি কই না, বৃষ্টির মধ্যে কে নিবে? আর আমি নিতে চাই না বেশি। আমি যদি চাই, আল্লাহর শকর, আমি
আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে, অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না। সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না, টাকায় দেয় না। আল্লাহ যাকে সম্মান দিবেন গরিবের সন্তানও ডিসি হয়ে যায়। কি আল্লাহ পারে না? তো তুমি সার্টিফিকেট নিয়ে কি হয়েছে? এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চিনো না, নবী চিনো না, কিসের জন্য দৌড়াও? রিজিক তো কোনো বান্দার হাতে না, কার হাতে? তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেব না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে অন্তর সোজা করে নাও, রিজিক আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পইরা নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করো আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি সবকিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন। জান্নাত আছে প্রমাণ কোরআন, আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ, কিয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ। সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো তাহলে পুরা কোরআন ভুল, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল মানি না। পারবা বের করতে? পেরেছে কোনো বেঈমান? তাহলে তওবা করো, মাস্তানি ছাইরা তওবা করো। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি, আর করতে চাই না। কোন দিন যেন বাসের নিচে লাশ চলে যায়। এই যে কোরবানির ঈদে, রমজানের ঈদে কত যুবক গাড়ির নিচে চলে গেল, পানির ভেতরে লাশ হয়ে গেল। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, 5 বার ওযু বানাও, শরীর তাজা থাকবে, কোনো ক্রিম লাগবে না, রোগ কম হয়ে যাবে, রোগ কম হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়টা 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, আবার বান্দার পক্ষ থেকেও ভয়। যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায়, মসজিদে আকসা ছেড়ে দাও, না হয় তোমাদের উপরে হামলা করা হবে। বলে হামলা করো, যাই করো, জীবন দিব, আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না। ফিলিস্তিনের দিকে তাকাও, এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে। সাংবাদিক বলে বিষয় কি? বিপদ চলে, মানুষ মরে, রক্ত চলে, তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? লোকটা বলে আমার 2টা সন্তান ইসরায়েলি বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে গেছে, আমি খুশি, এই জন্য মিষ্টি খাওয়াই। আমিও তৈরি হইতেছি, আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব। আমরা আলেমও মানি, কোরআন হাদিসও মানি, আমরা মাযহাবও মানি, কোরআন হাদিসও মানি। বলে কেমনে? আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম, আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না? তাহলে আমি কোরআন হাদিস শিখার পরে এখন জানছি কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা মন্দ। এখন এটা আমার হাতে কষ্টি পাথর। এই কষ্টি পাথরে যদি আমার ওস্তাদ, আমার আলেম, আমার পীর যদি ভালো লাইনে থাকে, সালাম, শ্রদ্ধা, মোহাব্বত, দোয়া, হাদিয়া। যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর, আমার আলেম, আমার হুজুর, ওস্তাদ লাইনে না থাকে, ধিক্কার 1000 বার, এর কথা মানা যাবে না। যারা কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না, হক না ভণ্ড? যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, তারাও কি? যারা ব্যক্তি মানে, কিতাব মানে, তারা হক। কিতাবও মানি, ব্যক্তিও মানি। কেমনে বুঝাই দিছি তো 1 মিনিটে, না বুঝলে কি করার? আমি হাফিজুর রহমানের তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেবেরও কিছু করার নাই। তাও বাদ দেন, স্বয়ং রসুল রাহমাতুল লিল, যে নবীর কোনো গুনাহ
নাকি আছে? যে নবীর কোনো গুনাহ, যার কোনো তুলনা, সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না, জানছে মোহাম্মদ হক। আবু জাহিল্লা জানতো কোরআন হক, আবু জাহিল্লা জানতো কিয়ামত হক, এরপরও মানছে? এর নাম কফাল, এর নাম কফাল। যদি কফাল খারাপ হয় তা হাফিজুর রহমান কেন স্বয়ং রসুলের বয়ানেও কালেমা পড়ে না? এর নাম কি? কফাল। আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে বলেন? ওমর ফারুক আপনার ছোট ভাই, তো এমনি কইলেন কেন? নবীজির নাম আমরা নেই না? পিসাবের নাম নিলে বেদবি হবে না? কারণ পিসাব নবীর থেকেও দামি। হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা, ধর্মীয় এলেম নাই, এই জন্যই ঝামেলাগুলো। পিসাবের নাম নিবে না, বেদবি হবে। তোমার পিসাব রসুলের থেকে দামি, তো রসুলের নাম নিলে বেদবি হয় না সওয়াব হয়? নবীজির নাম যদি নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম যদি নেওয়া যায়, পিসাবের নাম নেওয়া যাবে না কেন? অতি ভক্ত এর নাম চোর, অতি ভক্তের নাম, আর অতি বেয়াদবের নাম ডাকাত। বেয়াদবিও করা যাবে না মুরব্বীদের সাথে, অতি ভক্তিও দেখানো যাবে না। বউরে মোহাব্বত করা ইসলামে নিষেধ নাই। মোহাব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি? পিসাবকে মোহাব্বত করেন, ওস্তাদকে মোহাব্বত করেন, সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে, তার মানে রসুলের থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি। তো নবীর নাম নেওয়া যায়, আবু বকরের নাম নেওয়া যায়, ওমরে ফারুকের নাম নেওয়া যায়, পীরের নাম নেওয়া যাবে না। এটা কোন ধান্দাবাজি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জান্নাতের পথ চাই, জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারি না। পথ কি? রাস্তা কি? রাস্তা একটা। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়ার রাস্তা একটা। কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে। বুঝে আসছে কথা? ডাক্তার সাহেবের কাম কি? বিল্ডিং এর ডিজাইন করা, হ্যাঁ? আর ইঞ্জিনিয়ারের কাজ হইল একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে। যদি শক্তি দিয়ে করতে চায় সমাধান হবে না ভেজাল হবে? এটা বুঝছেননি? এটা বুঝছেন? আখেরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন? যে উলামায়ে কেরামের কাজ ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার পারে না, উলামায়ে কেরামের কাজ করবে উলামায়ে কেরাম। এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, রসুল থেকে সিল মারা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল? ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল? দুনিয়ার সব কাজ সবাই পারে, উলামায়ে কেরামের যে একটা আসল কাজ কোরআন হাদিস মতে, এটা পৃথিবীর ভিন্ন কেউ পারে না, পারবে না, সম্ভব না। এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে উলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? কয় ইমামতি বাদ দে। কি ব্যবসা ল? ইমামতিতে বেতন কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে। কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে। তাহলে আলেমরা আলেম হয়ে যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, তাই জানাজার ইমামতি করবে গরু, আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো।
বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি পুড়ে যায়, আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়াই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা পড়ে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই, ঠিক, এর নাম কপাল। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও, আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপর্দা নারী। কথা কান না কেন? সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানেন আর না মানেন, আছে না নাই? যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া জায়েজ নাই বিয়ার আগে, সহজ মাসআলা। যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম। ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নামের আগুন। মানেন আর না মানেন, স্বীকার করেন। আর যদি কোন আমি ভুল বলি, আসেন, আল্লাহর কোরআন আছে। আমনে কোন নেতা? আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়া কম চালাকি করে নাই। ১৫০০ বছর পর্যন্ত মাথা নত করে গেছে, সারেন্ডার করেছে, কালেমা পড়েছে, একটা ভুল কোরআন থেকে বের করতে পারেনি। আপনি কয় নাম্বারের মাস্তান? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ। তো উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, এই জন্য দোয়া করলাম। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশে আমি বলি, এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়াত দান করেন। তো আমি যে আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়েছি, আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে, 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ওয়া বাশশিরিস সাবিরিন, সবের ধৈর্য ধারণকারী যারা, তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত। মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কে দিবেন? আল্লাহ দিবেন। উদ্ধার কে করবেন? আল্লাহ করবেন। মুসিবতটা কেন? আল্লাহ যাচাই করবেন তোমার ইমানটা দুর্বল না মজবুত। আমি যে আয়াত পড়েছি এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে। তবে এই মুসিবতে আল্লাহ যে পরীক্ষা নিবেন 5টা জিনিসের দ্বারা, পাশ করবে কারা আল্লাহ তাও বলে দিয়েছেন। একটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই 5 পরীক্ষায় পাশ করবে। আর এই পরীক্ষায় পাশ করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাত।
পাশ করার জন্য কয় পুঁজি? একটা পুঁজি লাগবে। পরীক্ষার বস্তু 5টা, পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা? পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম ধৈর্য। 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবাহ, সবর আনিল মাসিয়া। এই যে এখানে আপনারা বসছেন, এটা ইবাদতের সওয়াব। ১৫০০ বছর আগে রহমতের নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যখন কোনো উম্মত কোরআন সুন্নাহর মোহাব্বত নিয়ে বের হয়, আল্লাহ প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন এবং ওই প্যান্ডেলকে পুরা ফেরেশতারা বেষ্টন করে নেন। যতক্ষণে প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতারা ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দেগির সব গুনাহ মাফ। এই প্যান্ডেলটার মর্যাদা আছে না নাই? থাকবে না কেন? দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন, বৃষ্টি থেকেও বসে থাকতো? 1 নাম্বার, তার কতটা পেরেশানি হতে হতো। লোকগুলোকে আনার জন্য আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কথা বলেন, সত্যটা বলেন না কেন? গাড়ি দেওয়া লাগতো কি ফ্রি। আসার পরে বসার ব্যবস্থা থাকতো, ভিআইপি যারা তাদের জন্য আলাদা চেয়ার, যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো, 2 পার্ট। কথা ঠিক? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি কি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখতো পুলিশ, র্যাব। যদি এতেও ভয় পাইতো তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করত কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কোনদিন কোন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নাই। পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন, কুত্তা নিয়ে মালিক ঘুমায়, মহিলা ঘুমায়, কুত্তা নিয়ে কোলে নেয়, বাচ্চাকে কোলে নেয় না। কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামির মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই। কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামির মধ্যে। কিন্তু একটু চিন্তা করেন তো, এটা একটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। আপনাদেরকে আসা যাওয়ার কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ নিজে ভাড়া দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, ঠিক না? নাস্তা দিছে? দিবে? দিবে না। বরং কিছু টাকা মাহফিলের জন্য রেখে দেওয়া হলো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নন ভিআইপি আলাদা করা আছে। বরং পৃথিবীতে এরকম 3rd ক্লাসের বিছানা আর নাই যেটা আপনাদের দেওয়া হয়েছে। কোনো বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে, ঠিক না? কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে বসছেন, কোনো কষ্ট আছে? এগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন? র্যাব আছে কয়জন? কুত্তা আছে কয়টা? নাই। একটা মানুষ কোনো চুপচাপ নিজ দায়িত্বে, কোনো আওয়াজও নাই। কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়েত এসে যায়। যেটা কেমনে সম্ভব? এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো, র্যাব লাগতো, পুলিশ লাগতো, নিয়ন্ত্রণ লাগতো, খানা দেওয়া লাগতো, বসার ব্যবস্থা ভিআইপি। এরপরও কত জায়গায় মারপিট, মিডিয়ায় দেখা যায় চেয়ারে চেয়ারে বাড়ি। একই দলের মানুষ এই খাওয়ন দাওয়ন লয়ে কিলে কিলে বেজে গেছে, আছে না নাই? অথচ এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো, এরপরও মানুষ আল্লাহর রহমতে বসে আছে, কোনো আওয়াজ নাই, কষ্ট নাই, খানারও চিন্তা নাই। এই মুহূর্তে কাউরে টেলিফোনও যদি কেউ করে রিসিভ করবে না, কেটে দিবে। আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। চতুর্থবার যদি দেয় তখন কান্দারের নিচে নিয়ে আস্তে করে বলবে, এই মেয়ে 3বার কেটে দিলাম, আবার তুমি টেলিফোন করলা, তুমি বুঝো না আমি ব্যস্ত? আর যদি টেলিফোনটা ম্যাডাম করে তো আজকে রাত্রে তো খবর আছে,
হাসার কথা না, বুঝার কথা, যেটা কেমনে সম্ভব। এই অবস্থা দেখা দুনিয়াতে বহু বিধর্মী কালেমা পড়ছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আল্লাহর মোহাব্বত আর রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। এটাই জ্বলন্ত প্রমাণ আমরা মুসলমান শান্তির জিন্দেগি চাই, অশান্তি চাই না। আমরা মুসলমান মদিনার আদর্শ নিয়ে চলে, নিজেও শান্তি চাই, অন্যকেও শান্তি দিতে চাই, কলহ চাই না, দ্বন্দ্ব চাই না, মারপিট চাই না। কি আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার গুনায় শামিল। আজকে তো কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষকে জবাই করতে কষ্ট পায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যে পুঁজি লাগবে, পুঁজিটার নাম কি? ধৈর্য। এখন আপনারা বসে আছেন, এটা ইবাদতের ধৈর্য, এটা ইবাদতের সওয়াব। যাদের ধৈর্য আছে তারা আছে, যাদের ধৈর্য নাই তারা বৃষ্টি দেখে আসেই নেই। আর একদল আইসে অর্ধেক পথে দৌড়, আবার একদল প্যান্ডেলে বইয়াও দৌড়। বৃষ্টিতে মরবে মরবে, তবে বৃষ্টিতে মরবে না, এটা তার আব্বার মান্যত করা, এই জন্য উঠা দৌড় দিছে। এর নাম কফাল। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। কেউ চাইছে আজকের মাহফিলটা না হোক, একজন্য একটু বৃষ্টি হওয়াটা খুশির কারণ, এরা খুশি হয়েছে না। কিন্তু যারা চাইছে হোক, তাকে অন্তরে কষ্ট আছে না। আল্লাহ কয় তোকেও একটু খুশি করলাম, হয়তো তুই মনে মনে ভাবতেছ বৃষ্টি না হলে মনে হয় আরো সুন্দর হতো, লোকজন বেশি হতো না। আমি আল্লাহ যা চাইছি তার উপরে শুকর আদায় কর। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইবাদতের বেলায় ধৈর্য না থাকলে কোনোদিন ইবাদত করা যাবে। মুসিবতের বেলায় ধৈর্য। এই যে বৃষ্টি, এটা একটা মুসিবত। আল্লাহ ওয়াদা করছেন আমি মুসিবত দিব। তো মুসিবত যখন আসবে ঘাবড়ায়ও না। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি? কয় না। জিব্রাইল আইসিনি বলে না। গায়েব জানুনি? কয় না। তো বল্লা কেমনে? কয় খবর নাও। সমুদ্রের মাঝে গিয়া খবর দিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে। ওই মালিকেরটা এখনো অক্ষত, সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে সাহেব, আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হেফাজতের মালিক কে? কোরআন হেফাজত কে করবেন?
দিন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না? মোহাব্বত করে বলেন আল্লাহ। ভাল লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার। বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা না রে নিমক হারাম। আল্লাহ বলেন শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নেমাতাত আফজুকুনাত, কুফরে নেমাত আজকাফাত বিরুকুনাত। হামদুলাকা শুকরিলাকা ইয়া যুলমিনান, হাজিরিয়া নাজরি বার হালেমা। আল্লাহর বান্দা বলে নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে, বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। কয় দেখছেন নি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিব্রাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয় কি ব্যাপার, আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এ মেয়া, এই করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়ায় এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না? কথা বলে না। আজওয়া খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুআজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে আজওয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর, আজওয়া কয়টা? প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজওয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। তো ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বইলে গেছে যে আজওয়া খেজুরের এত পাওয়া, যে এই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। হ্যাঁ অবশ্যই হাদিসে আছে। প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পারবো। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিছে। উনি 3টা আজওয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো। কইরা এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইলো, দীর্ঘ টাইম মিটিং চললো। আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। এটি ইয়াকিন, বিশ্বাস। যার যেই যত পারসেন্ট বিশ্বাস মজবুত, তার তত পারসেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুরকে দিয়া দোয়া করান না? কথা কয় না। কোরবানির সময় গরু জবাই দিছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন কেন? আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে হাদিসে, বেশি দরকার। হুজুরের দিয়া করান কেন?
সমস্যা তো আপনার ভিতরে জবান নাপাক করে ফেলছেন, গাঞ্জা খাইয়া বিড়ি টেনে মিথ্যা কথা বলে। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়া গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এই জবান দিয়া যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন পান না, আপনার জবান না পাক, সুদের সাথে জড়িত। তো সুদের সাথে যারা জড়িত এরা হজ করলেও হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলেও একটা সওয়াব পাবে না। জীবন ভর যত মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কয় রেডিও রে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়েত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেত তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজা। দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই। মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। একটা জীবন। খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ। এটা জীবন হইল? এটা একটা জীবন হইল? এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবরও নাই। সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুনাহ করবে, এটি দেখার টাইম কই? মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিহ্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে? মুসা নবীর ঘটনা আছে না? বৃষ্টি নাই এলাকায়, দোয়া চাইতেছেন, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ মুসা নবীকে বলে, তোমার মজলিসে দোয়া কবুল হবে না, একটা জিনাকার আছে, এটার উঠাও তাড়াতাড়ি, নিল ওর কারণে দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী, এই জিনাকার ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না। জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার। বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার। না কানতে পারে না উঠতে পারে। দিল খুইলে আল্লাহর একটা ডাক দিছে গোপন, এই মানে 40 বছর আমি জিনা করি, আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। 40 বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো, আজকে নবীর সামনে বেইজ্জতি করবা, আর করবো না জিনা, মাফ করে দাও। মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা নবীর জিদ বাইরে গেল, এই খোদা, মাত্র কইলা জিনাকার না উঠলে মোনাজাত করবো লইব না, তুমি ধাম করে বৃষ্টি দিলা, বিষয়টা কি? আল্লাহ কয়, যার কারণে বলছি দিমু না, তার কারণেই বৃষ্টি দিলাম। কাল্লা এটা আবার কেমন নীতি? মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার। বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करता, ताकि देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ফজরের 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, কিন্তু কপাল পরা 20 মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না, ঠিক নেই? ধৈর্য নাই, সারা রাত ঘুমাইছে, চিন্তা করেন, 20 মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না। কিন্তু এই 20 মিনিটের যে ঘুমাইয়া 4 রাকাত নামাজ পড়লো না, সাজাটা কি 20 মিনিট হবে? কঠিন সাজা হবে। গুনাহের বেলায় ধৈর্য,
নিজেরে কন্ট্রোল করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু নিজেরে কন্ট্রোল করো, মিথ্যা বলবা না। বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে। ধৈর্যের সাথে মুসিবত আসছে, তাড়াহুড়া করবা না, নিজেরে কন্ট্রোল করো, আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে অনেক পুরস্কার দিবেন। এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন, বড় দামি, বড় শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এই যে পুরস্কারটা কারা পাবে? কারা পাবে? ধৈর্য ধারণকারী। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্য ধারণকারীরা আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো, যে কোনো জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে 5টা পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব কার ঈমান হালকা মজবুত। 5টার মধ্যে প্রথম যেই জিনিসটা দিয়ে আমি পরীক্ষা করব তার নাম হলো ভয়, মিনাল খাউফ। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবের ভয়। ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, পর্দা করো, দাড়িটা লম্বা করলে তোমার আল্লাহ খুশি, তোমার আপনজন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, নাকি আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে নামাজ পড়বা, পর্দা করবা? এটা তোমার পরীক্ষা। ধৈর্য যদি থাকে তুমি পাস, আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাবা। আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না। মরা লাগবে না, খালি একটু অসুস্থ হইয়া 10 দিন বিছনায় থাকো, টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত। বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ। ঠিক নেই? কোটি কোটি টাকা কামাই করো, বউয়ের জবানে হাসি নাই, আদায় করে না। দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল, কয় না আর দিও না, হয় না আরো দাও, আরো দাও। কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও, ঈদের বাজার করো, আমার জন্য কোনো শখ নাই, পারলে তুমি খুশি মনে যখন পারো দিও, এখন আমার দরকার নাই। তুমি ধার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না। এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা। আমগো আম্মা জানেরা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি, পেরেশানি হুদা জায়গায় একটা টেলিফোন কইরা কবে কই আছো, কয় এখানে আছি, তাড়াতাড়ি আইও, ভেজাল। কি বিষয়? দৌড়ে গেছে এদিকে একটা জরুরি মিটিং, এক প্যাচ লাগাইয়া দিছে টেলিফোন দিয়া, বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায় তো, এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভালো মেয়ে বিয়ে করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্যের পাহাড় পৃথিবীতে
পৃথিবীতে স্থাপন করে গেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ইতিহাস ভালো করে পড়ো। কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল। কোরবানি করেছো, মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে ছুরির নিচে দিয়া দিল। দুনিয়াতে 80 বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাইল। আদরের বিবি হাজেরা আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কার কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাইল শিশুটারে রাইখা নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর, আপনি যেখানে রেখে যান আপনি কই যান? কয়, আমি বাড়ি চলে যাই। কয়, বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন। কয়, বড় বউ সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে। এবার আল্লাহর হুকুম হইছে নি? এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এইবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন, আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরার ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিছেন। ও হাজি সাবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোরা যদি দৌড়টা না দেও, আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা দিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। আর তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল। ইসমাইল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সফা একবার মারোয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছে। কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ। বলে, হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছে। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময়, পায়ের আঘাতে পানি। তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেখা আম্মা জান হাজেরা বলছে, জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রসুল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী, এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহর চিনবি না রে নিব খারাপ। কই আমগো যে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই। সেদিনও বাংলাদেশ
বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যেও বড় দামি। কোন এক কাজে গেলাম, কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছেনি। আর একজনের সাথে পরিচয় করা, চিনেননি হুজুরের, হেলিকপ্টার হুজুর। আমি কই না, বৃষ্টির মধ্যে কে নিবে? আর আমি নিতে চাই না বেশি। আমি যদি চাই, আল্লাহর শকর, আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে। অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না। সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না, টাকায় দেয় না। আল্লাহ যাকে সম্মান দিবেন, গরিবের সন্তানও ডিসি হয়ে যায়। কি আল্লাহ পারে না? তো তুমি সার্টিফিকেট নিয়ে কি হয়েছে? এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চেনো না, নবী চেনো না, কিসের জন্য দৌড়াও? রিজিক তো কোনো বান্দার হাতে না, কার হাতে? তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেবো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে অন্তর সোজা করে নাও, রিজিক আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পইরা নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করো আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি, সবকিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন। জান্নাত আছে প্রমাণ কোরআন, আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ, কিয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ। সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো, তাহলে পুরো কোরআন ভুল, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল মানি না। পারবা বের করতে? পেরেছে কোনো বেঈমান? তাহলে তওবা করো, মাস্তানি ছাইরা তওবা করো। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি, আর করতে চাই না। কোন দিন যেন বাসের নিচে লাশ চলে যায়। এই যে কোরবানির ঈদে, রমজানের ঈদে কত যুবক গাড়ির নিচে চলে গেল, পানির ভেতরে লাশ হয়ে গেল। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, 5 বার ওযু বানাও, শরীর তাজা থাকবে, কোনো ক্রিম লাগবে না, রোগ কম হয়ে যাবে, রোগ কম হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়টা 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, আবার বান্দার পক্ষ থেকেও ভয়। যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায়, মসজিদে আকসা ছেড়ে দাও, না হয় তোমাদের উপরে হামলা করা হবে। বলে হামলা করো, যাই করো, জীবন দিব, আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না। ফিলিস্তিনের দিকে তাকাও, এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে। সাংবাদিক বলে বিষয় কি? বিপদ চলে, মানুষ মরে, রক্ত চলে, তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? লোকটা বলে আমার 2টা সন্তান ইসরায়েলি বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে গেছে, আমি খুশি, এই জন্য মিষ্টি খাওয়াই। আমিও তৈরি হইতেছি, আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব। বুঝাইতে পারি না রে বাবা, বুঝ নাই। নবীজি 13টা বছর বুঝাইলো, আবু জাহাল বুঝলো না। আর ওমর নবীর বয়ান শুনে নাই, হঠাৎ কইরা কোরআন শরীফটা হাতে লাগাইছে, তো নবীর প্রতি মায়া বাইরা গেছে, কালেমা পড়ছে। অথচ আসছিল 100 লাখ পুরস্কারের লোভে নবীর কল্লা নিয়ে দিবে আবু জাহালের কাছে। বুঝটা বড় কঠিন বাবা, বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার আমার হাদিস
তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি সিস্টেমও কি না উত্তরবঙ্গের মানুষগুলো লঙ্গি পরে আসছে। বিদায়বেলা কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা, ধনীদের জন্য একটা কাফন বাড়ানো হবে। প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে যাবেন, মহিলা হলেও তার 6টা কাফন দেওয়া হবে। রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও যেমন 3 কাফন। কোটি টাকার মালিকও যদি মরে যায় তাকেও 3 কাফন। কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কবরের সাইজও হবে সমান, নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগাই দিবে। গরিবের কবর যেমন, ধনীর কবরও তেমন। কাফনের কালার হবে আলাদা। কি আমাকে হুজুরদের কালার হবে একরকম, আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালার এক, সংখ্যাও 3টা তাও এক। কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে। অতএব যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক উম্মতের দল, 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নাম্বার ভয়। আল্লাহর ভয়ে তুমি নেক আমল করবা, নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনাহ করবা, এটাই তোমার পরীক্ষা। ধৈর্য ধারণ করো। এই মিয়া, আমাদের সবাই দুর্বল মনে করে, আসলেই আমরা দুর্বল। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমাকে হুজুর গো মাদ্রাসায় পড়াই, হুজুরেরা মাদ্রাসায় পড়ায় 6-7 হাজার টাকা বেতন, 10,000, শহরে গেলে একটু বেশি। ইমাম সাহেবের বেতন বাকি তো 3-4-5 মাস আছেই। আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুর গো, কথা ঠিক না? আপনাদের তো সংখ্যা কম, কারণ আপনারা ট্যাবলেট খান, আমরা তো খাই না। কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম, দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে, মুসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা নবী দাঁড়াবে। আমি মুহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাব্বত আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব। এরপর কি ট্যাবলেটওয়ালারা পাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে? কি ট্যাবলেটওয়ালারা? আমগো দেশে 20 বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি? সত্য কথা বলেন তো, ট্যাবলেট কই? ওই একটু আগে বলছি, মনে আছে? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি কয় আমি কোন বান্দা দুনিয়াতে পাঠাবো,
ও ট্যাবলেট কেন? ও যদি ওই মহিলাকে জবাইও করে এরপর আল্লাহ গর্ভ থেকে বাচ্চা বের করে দেবে। সময় নাই সে ঘটনা বলার। আল্লাহ কি পারেন? আল্লাহর চিনেই না, আল্লাহ কি পারেন? ভারতের মতো বিশাল একটা দেশ, যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে, যেমন কোরবানি, ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ এক ইতিহাস কোরবানি, এটা ভারত থেকে শুরু হয়েছে। কোথার থেকে? এই খবরও তো নাই। এই যদি না কইয়া বয়ান সাইরে দিতে, হুজুরের আন্দোলন করবে যে মিশা কথা কইলো, ভারতের পক্ষে দালালি করলো। মানে হিংসা তো অন্তরে জমা। শুধু কি তাই? পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ। এই হজ শুরু হয়েছে ভারত থেকে। ইসলামের ইতিহাসে হজ শুরু হয়েছে ভারত থেকে। ভারত সরকার যদি হুনে, ইতিহাস আমরা জানি না, একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরাইয়া দাও, তাহলে এই জাতিকে নত করানো সম্ভব। ইসলামের ইতিহাস আমরা জানি না, এ কারণে আমাদের ঈমান দুর্বল। আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নি ঝরা ইতিহাস। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে চরণ দ্বীপে পাঠাইলেন ভারতে। কোথায়? আল্লাহ তাআলা আদমরে দুইটা সন্তান দিলেন, হাবিল আর কাবিল, দুই ভাই। ঘটনা বলার মাকসাদ আমার নাই, আমি সংক্ষেপ বলি। দুই ভাই ঝগড়া করে বিভিন্ন ঝামেলায় এক পর্যায়ে হাবিলকে ভাই কাবিল হত্যা করে ফেললো। বহুত ঝামেলা হলো, কোরবানি করার আদেশ চলে আসলো আসমান থেকে। দুই ভাই তর্ক লাগাইছে। আদম নবীকে মা হাওয়ার মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান আল্লাহ দিতেন, একই মায়ের গর্ভ থেকে, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার দুই সন্তান, পরের বছর আর দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। আগের বছর মেয়েটা, পরের বছর মায়ের ভাই বিয়া করবে। আগের বছরের ভাই পরের বছরের মায়ের গর্ভের আপন বোনের বিয়া করবে। এইটা কি এখনো জায়েজ আছে নি? এটা শরীয়তে আদম নবীর শরীয়তে হালাল ছিল। আদম নাই, আদমের শরীয়ত নাই। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শরীয়ত চলবে, মুহাম্মদের শরীয়ত দিয়া কিয়ামত পর্যন্ত চলবে। চালাকি করলে কপাল পুড়ে যাবে। তাহলে কোরবানি শুরু হয়েছে কোথার থেকে? কোরআন শরীফের আয়াত। আমি ওই বিষয়ে আলোচনা করব না, এজন্য হালকা বললাম। আর আদম নবী মানব জাতির আদি পিতা আবুল বাশার, তিনি এই চরণদ্বীপ ভারত থেকে পায়ে হেঁটে 40 বারের বেশি বাইতুল্লাহ গিয়া হজ করছেন, হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ কেমন? ফজরও ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই। এখানে চাপাবাজি করে আমরা আশেকে রসুল। দেখো জবানে সুবহানাল্লাহ আসবে কিভাবে? এরা নামাজ লাগে এটাকে জরুরি মনেই করে না। কত বড় বেয়াদব হইলে কয় নামাজ না পড়লাম গো ঈমান তাজা। কত বড় নিকৃষ্ট বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রসুল বলেন পৃথিবীর নিকৃষ্ট চোর যারা নামাজ চুরি করে, আর যারা নামাজ পড়ে এগো খবর আছে। আল্লাহ কয় আমি মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানাইছি। কঠিন এক জাহান্নামের নাম ওয়াইল। এটা বানাইছে আল্লাহ পাক নামাজি মুসল্লির জন্য। এবার বুঝেন, যারা নামাজ পড়েন টের পাইতেছেন নি কিছু? কোরআনের আয়াতের শব্দ শুনাইতেছি। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা বড় মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের নামে গীবত করে আর বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় যারা ঝামেলা করে, মাপে ঝামেলা করে, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক।
ও আল্লাহর বান্দারা, আর এক আয়াতে আল্লাহ বলেন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের পরেরটা বাসায় গিয়ে তরজমাটা হইলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়েন একটু খুশি নাকি? আমরা তো ওই লাইনে নেই। হ্যাঁ, তোমার জন্য আরো কঠিন জাহান্নামের আযাব। তোমার পরকালের ফিডা তো পরে, নামাজ না পড়ে দুনিয়াতে চেহারার নূর থাকবে না, থাকবে না। এখনই তো চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, অথচ বয়স মাত্র 27 বছর। এর যুবক, 40 বছর পর্যন্ত তোর চেহারাটা সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে, কোনো মেডিসিন পাউডার ক্রিম লাগবে না, আল্লাহ নিজ হাতে এটারে বানায় দিছে। অথচ 27 বছর বয়স তোর, 25 বছরের চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, মায়া নাই, দেখলে ভাল লাগে না? তোর চেহারা তো নষ্ট হয়েছে কেন বল? সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করছো, আমার মাওলা সহ্য করতে পারে নাই, চেহারার নূর আল্লাহ নিয়ে নিছে। শুধু কি তাই? এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, সব দুর্বল হয়ে গেছে। বুকে ব্যথা বাড়ছে, মাথা ব্যথাও বেড়ে গেছে এই মোবাইল দেখতে দেখতে। ঠিক নেই? একটু টেনশন দূর করি। মোবাইল হলো সব রোগের মূল রোগ। এক ওসি সাহেব কয়, হুজুর নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম কোন নেশা? কয় মদ, ইয়াবা। আমি কি সব বাদ দেন, মোবাইলের নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। কামনে করেন তা আমি করি, শুনেন, যাইয়েন না। মিরপুরে ঠাডা ভাঙ্গা ওয়াজ দিলাম মোবাইলের বিরুদ্ধে। মোবাইল, স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। কেন? কয় মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ। মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে, সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণগুলো ছুরির নিচে চলে গেল মোবাইলের কারণে। কি বলবো, লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো রে যুবক, মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, তোর কপাল আগুন লাগছে। তুই মরার এত তাড়াতাড়ি মরবি না। আর যদি মরো তো গাড়ির তলে, মানে যে ধর এটাও কইতে পারবি না, শেষ। আর যদি না মরো তো বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি, লেখা রাখ। হাদিস শুনানের সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি। আমার চেহারা দেখলে গাঞ্জাখোরের মতো মনে হয়? তো তুই কেন বলো আবল তাবল বলি? তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও, তুই ইয়াবা খাও, তুই নামাজ পড়ো না, তুই মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। অল টাইম তোর উপরে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ভয় লাগে তুই কখন হাত পাও ভাঙ্গে গাড়ির তলে বইরে থাকো, ভয় লাগে আমার। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, পাওয়ার দেখাইতে গেছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিবে। এটা বান্দার হক, বান্দার হক, বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। মোবাইলের কারণে মায়ের কাদাইছো রে বেয়াদব। এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটায় দিছো দুঃখ দিয়া। অভিশাপ তোর কপালে লাগছে, যে কারণে চোখেও পানি আসে না, মোনাজাতও ধরতে চাও না। অন্তর শক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। মরার আগে বিছানায় পড়ে থাকবি। আর যদি মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে তওবা নিয়া, ক্ষমা নিয়া মাওলার কাছে মাপ চাও, মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটার সব গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। ও যুবক, আল্লাহর গোলাম, হাসতেছো না? খুব মজা লাগতেছে নাকি? মা বাবায় বরদোয়া করে শুনে খুব মজা লাগে না? শিক্ষক বরদোয়া করে খুব মজা লাগে। গাড়ির তলে ভইরে মরবি শুনে খুব মজা লাগে না?
অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ? অথচ ১৫০০ বছর আগে রসুল কি বলছেন? যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে। যুবক এক পৃথিবীর একটা অমূল্য সম্পদের নাম যুবক। আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দাম বেশি, দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি, শক্তির দাম বেশি। আমি বলছি তুমি হুজুর হও না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, এসপি হও, ডিসি হও, বেয়াদব হইও না। অনেক ডিসি সাহেবের গুণগান, খুব ভালো, খুব ভালো, এসপি সাহেব ভালো, মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, নাই? সবকিছুর ভালোর পেছনে মায়ের অবদান, মায়ের দোয়া। মা বাবার দোয়া, চোখের পানি না থাকলে কোনো সন্তান এই দুনিয়ায় সম্মানের চেয়ার পাইতো না। কিন্তু কত সন্তান বুঝেও না যে মা বাবার দোয়ার কারণে এখানে বসছে। মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার জন্য দোয়াও করে না। বন্ধু বান্ধবের টাকা পয়সা বিলায়, মা বাবার জন্য বিলাইতে পারে না। বাইতুল্লাহ যাই একটু আল্লাহরে ডাকবে, টাকা আছে, কপাল নাই। ঠিক নি? বছরে ২-৩ বার যাইতে পারে, একবারও যায় না। জিগাইলি কয় এই সমস্যা, এই সমস্যা, কপাল বড় খারাপ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব। 1 নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ক্ষুধা মানে এখানে উদ্দেশ্য হলো রোজা। এই যে রমজান মাস গেল, কত কুলাঙ্গারের বাচ্চারা এই বাংলাদেশে বলছে ঘরের মধ্যে কি ভাতের অভাব আছে, রোজা রাখবো কেন? বলে নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? রোজা তো হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে। দুনিয়াতে এমন কোন ধর্মের মানুষ নাই যেই ধর্মের মধ্যে রোজার আইন নাই, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। আমরা কই রোজা, তারা কয় না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মেও দেখছি এরকম লেখা, না খাইয়া যদি মরতে পারে বিনা হিসাবে জান্নাত পাবে। কিন্তু আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনা করি না, বরং না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। পরকালের সওয়াব বাদ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে বলছে শরীর ঠিক রাখার জন্য একটা মহা ঔষধের নাম রোজা। জনমের মতো খাইবা না, এতে শরীর সুস্থ থাকবে না। খবরদার, শরীর সুস্থ রাখার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম বাতায় দিয়েছেন। শরীরে তোমার যতটুকু টানবে ততটুকু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তোমার শরীর, তোমার পেট, পুরা বডির মধ্যে তোমার মেশিন। প্রত্যেকটা মানুষের ভিতরে 23টা ইঞ্জিন আছে, 23টা মেশিন আছে। কয়টা? 23টা মেশিন আছে বডির ভিতরে। মাথায় আছে 10টা। কয়টা? পেটের মধ্যে আছে 8টা। কয়টা? 8টা। এরে আল্লাহর বান্দা, এই মেশিনের মধ্যে শ্রেষ্ঠ যেটা মূল, সেটা হলো পেট। তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে 8টা মেশিন পুরা বডিটারে কন্ট্রোল করে পেটের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, এই জন্য খাদ্য নিয়ম ছাড়া খাওয়া যাবে না। বেশি খাইলেও ঝামেলা, কম খাইলেও ঝামেলা। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো, আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর, আজকে একটু গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দাও, দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি। ওখানে সব তঙ্গ মুরব্বী টাইওয়ালারা বসে আছে, গবেষক। আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই। সুন্দরভাবে গবেষণা দিয়ে রাখছে রোজা রাখলে কি হয়। আমাদের বাংলাদেশের এক হিন্দু ডাক্তার গত রমাজানে 50 লাইনের একটা ফেসবুকে লেখা দিছে, আমাকে একজনে দেখাইল রোজার দ্বারা শরীরের কি উপকার। এজন্য রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী। শুধু রমাজান না, প্রত্যেক সোমবার, সপ্তাহের বৃহস্পতিবারও রোজা রাখতেন। রোজা রাখলে শরীর সুস্থ থাকে, পুরা ব্যালেন্স ঠিক থাকে। আর জনমের মতো খায়, আল্লাহ যা দিছে আও খায়, নিজেও আউলা জাউলা খাইতেছে। খাইয়া
আস্তে বিছানায় পইরা থাকে, তো লাভ কি? হালাল হারাম খাইলে কোনো শান্তি নাই রে বাবা। হালালটারও যারা হারাম বানায় খায়, এই কারণে পেট নষ্ট, তার সব নষ্ট। পেটে ব্যথা উঠছে, পেটের খানাটা বলতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, খানাও, ঘুমও নাই, রুচিও নাই, সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। রোজা, আরাফার রোজা সামনে আসতেছে, আশুরার রোজা মুহররমে। আরাফার রোজা, নফল রোজা মাঝে মাঝে রাখিও, শরীর সুস্থ থাকবে। হিন্দুদের মধ্যে খবর নেন, ওরা খায় খুব সীমিত, আমাকে মুসলমানের থেকে অনেক সুস্থ। তারা নিয়মতান্ত্রিক, যা খায় খুব সাবধানে খায়, নিয়মতান্ত্রিক ভাবে চলে। আর মুসলমানের মধ্যে আর এই বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে, আর না পারলেও কিলাকিলিতে অনেক উপরে আছে। এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য, আর কেউরে খাইতে দিব না, সব আমি খাবো, এটা হলো কুত্তার মেজাজ। কুত্তা চায় সব একা খাবে, অন্যকে খাইতে দিবে না, কি ঠিক না? মাইকে বলে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। মাইকের থেকে নামার পরে সব নিজের গুদাম বরে, গরিবরা না খায় এমন কি? 2 নাম্বার পরীক্ষা হলো রোজা ক্ষুধার মাধ্যমে। সংক্ষেপ বলে ফেললাম। 3 নাম্বার হলো মালের কোরবানি। তার মানে এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। কি? আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমার দেশের ধনীরা পাই পাই হিসাব করে যদি যাকাত দিত, এই জমিনে কোনো দারিদ্র বিমোচন থাকতো না, সব বিমোচন হয়ে যেত। আর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন সামনে, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অর্থনীতি যাকাত সঠিকভাবে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবেই না, হবেই না। কোনো চালাকিতে চলবে না। আল্লাহর দেওয়া অর্থনীতি, যাকাত আদায় করো সব সময়, বছর শেষে পাই টু পাই হিসাব করে। ওই 100 টাকায় 2.5 টাকা গরিব খাবে, ধনী খাইলে ওর বাকি 97 টাকা আটানাও হারাম হয়ে যাবে। ওটার মালিক 2.5 টাকার মালিক গরিব। যাকাত দিতে বলে নাই, যাকাত আদায় করতে বলছে। যাকাত দেওয়া এক জিনিস, আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমজানে আমি বিস্তারিত বয়ান করছি, এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না। আর যাকাত যাকে দিবে তাকে বলতে পারবেন এটা যাকাত দিছি, গোপনে দিয়া দাও। যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে দাও, দিয়া পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া এরপরে ফকিন্নির মতো রৌদে পুরে যাকাত নিবে, ইসলাম এটা নিষেধ। বরং 2.5 টাকা গরিব পাবে, এটা আমার কাছে, আমি তার কাছে ঋণী। হ্যাঁ, 3 নাম্বার মালের কোরবানি। গরিবরা কয় তো আমগো তো আর ঝামেলা নাই, মালও নাই ঝামেলাও নেই। আল্লাহ কয় 4 নাম্বার গরিব তোমার জানের কোরবানি। ধনী বলল আমি টাকা দিলাম মাহফিল চালাও, ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও, মসজিদ উঠাও। ধনী জানের কোরবানি দিতে পারবে না, সময় নাই, সম্ভব না। এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও, পরামর্শ নাও, কাজ করো, তুমি জান দিয়ে একটু খেদমত করো। তাহলে গরিব ধনী মালের কোরবানি দিল, গরিব জানের কোরবানি দিয়া দুজন জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান মালের কোরবানি। হজে যারা যায় তারা দুটোটাই দেয় একসাথে, মালের কোরবানি, জানের কোরবানি। মেহনত করে। 5 নাম্বার ফলের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন, কাউকে দিবেনই না, এটা আল্লাহর পরীক্ষা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ছেলে দিয়া সন্তান দিয়া পরীক্ষা নেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান তোমার জন্য পরীক্ষার বস্তু। খবরদার সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, পর্দার আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে মানুষ বানায় যান। মানুষ বানাইতে হলে আপনাকে মাওলানা বানাইতে হবে না, একজন মুফতি সাহেব বানাইলেই মানুষ হবে এটা গ্যারান্টি নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানান, তবে মানুষ যদি বানাইতে চান আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া সম্ভব না। অতএব আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও যেন নামাজ না ছাড়ে, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তানের ইমানদার, এমন সন্তান রেখে যান ডাক্তার ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায়। ওই সন্তান যদি রেখে যান, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান রেখে যাবেন, দুনিয়াও আপনার সুনাম হবে, কিয়ামতেও এর উসিলায় নাজাত পেয়ে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনটার কোনো দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো। আমি শুরুতেই বলছিলাম বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তুমি আমি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এক কোরআন মানি, এক কাবা মানি। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক। তোমার নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয়টা কি? আসলে বিষয় কিছুই না। আবু জাহিল্লাও একটা মানুষ, ওমরে ফারুক একটা মানুষ। ব্যবধানটা কোথায়? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধ জাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সর্দার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন? খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। কয় একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। কয় তারে মারার জন্য তো বড় সহজ। কয় হ্যাঁ সহজ, যাও, দায়িত্ব দিয়ে দিল তরবারি নিয়া, ওমরের মারতে পারবা কে? কয়েকজন রেডি। কয় গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আর কেউ নাই। দুশ্মন খবর পাইয়া রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার সবাই এক হইয়াও তার ক্ষতি করতে পারে না। ওমর তো ঘুমে আছে, তরবারি নিয়ে দুশ্মন মাঠের কিনারায় গিয়া দেখে কেউ নাই, সহজে মেরে ফেলবো, মনে বড় খুশি। কিন্তু হঠাৎ করে আবার ভয়, এক কদম সামনে যায় আবার দাঁড়ায় যায়, পেছনে ব্যাক করে আবার যায়। এভাবে করতে করতে দীর্ঘ টাইম ওমরের কিনারায় কাছাকাছি যাইয়া এবার ভাবতেছে ওমরের মারবো। হঠাৎ করে দেখে, হঠাৎ করে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। বাঘ দেখে ভয় লাগে নাই? তরবারিটা হইরে গেছে ভয়ে। ওমর তাকাইছে, এখন আর কলিজা সাথে নাই। এই তুমি এখানে কেন?
সব খুইলা কইছে, কয় মাফ করে দেন। শেষ পর্যন্ত কালেমা পড়ছে। মুসলমানের চরিত্র প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, এটা মুসলমানের আদর্শ। রসুল শিখাইয়া গেছেন, রসুলের আইনে যদি দুনিয়া চলতো পৃথিবীতে কোনো আন্দোলন থাকতো না, কোনো ঝগড়া থাকতো না, কলহদ্বন্দ্ব থাকতো না। কিন্তু এটা হতে দিবে না। যারা অন্যায়কারী এরা কখনো সঠিক কাজ সমাজে হোক এটা করতে হতে দিবে। ভাইরা আমার, সেই ওমর রহমতের নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। আল্লাহ এত পাওয়ার দান করছেন, ওমরের শানে আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। আয়াত নাজিল কইরা কয় নবীকে জিব্রাইল বলো ওমর যে একটা মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। খবর আছে আপনাদের? আর সেই ওমরের সাথে একটু তর্ক করছেন আপনারা ঘুমের ঘরে, না কি? তর্ক না করলে 8 রাকাত তারাবি লয়ে কিলেকিলি করেন কেন? হ্যাঁ, যে ওমর 20 রাকাত চালু করছে না, ওমরেরটা মানি না, মুহাম্মদেরটা মানি। নবী কয় আমি মুহাম্মদ আর আমার সাহাবাদেরকে যারা মানবে না তারা জান্নাতি হতে পারবে না। আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে, কোন এক বিষয় আমি বলার সময় নেই। আল্লাহ কয় জিব্রাইল নবীকে বলো ওমর যা মত পেশ করছে রসুলের সামনে আমি আল্লাহ মেনে নিছি, নবীও যেন মেনে নেয়। সেই ওমর, সেই ওমরের সাথে দুশ্মনী কেন? তুমি তারাবি 8 রাকাত বাদ দাও, যাও আমি হাফিজুর রহমান বলে গেলাম, তুমি 2 রাকাত তারাবি পড়ো, তবে পড়ার মতো পড়ো। যেই তারাবির সেজদায় গেলে মাওলার সাথে মোলাকাত হবে এমন পড়লে তোমার 2 রাকাতই যথেষ্ট। আর যদি সেই নামের পড়ো, দেখানোর জন্য পড়ো, 40 রাকাত পড়লেও কপাল খুলবে না। তুমি আল্লাহর জন্যই যদি পড়ো তো হিংসা কেন? আমাকে সালাম দেয় না, দিলেও নেয় না, কি ওখানে 20 রাকাতের পার্টি। এটা একটা মুসলমানি কথা হইল? তুমি 8 রাকাত পড়ছো, কই আমি তো তোমার হিংসা করি নাই। তুমি বুকে হাত বাঁধো, আমি নাভিতে হাত বাঁধি, কই হিংসা তো করি নাই। তুমি কেন আমাকে হিংসা করো ভাই? বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, যা বলি কার জন্য? তো আল্লাহর জন্য। ইবাদত করলে বান্দার সাথে ভাব কেন? ভাবটা দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমারে চিনোনি তুমি। আমার 20 লাগে না, 8এই ব্যাটারি চার্জ হয়ে যায়, ফাস্ট চার্জার আমার অন্তর। আমার 20 রাকাত লাগে না, 8এই আমার কলিজা পুরা চার্জ হয়ে যায়। ভাব দেখাবা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত করো, বান্দার সাথে কেন? অহংকার, নবীজি বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার আর হিংসা মানুষের জীবনের ইখলাসওয়ালা আমলগুলোকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের অহংকার হিংসা থেকে হেফাজত করেন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা বোনেরা আছে এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করেন, নিজের সতীত্ব বজায় রাখেন। চরিত্র নষ্ট করলে দুনিয়াতে কেউ আসলে ভালোই জানে না, আল্লাহর কাছেও তো কোনো সম্মান থাকবে না। মরার পরে অশান্তি শুরু হবে, আপনার সন্তানেরা আপনার চরিত্রের কারণে কষ্ট পাবে। এখন থেকে তওবা করে নেন। ও বাবাজিরাও তওবা করে নামাজ পড়েন। যুবক বাবারা তওবা করো, আল্লাহর কাছে বলো জীবনে আর নামাজ ছাড়বা না। মনে মনে বলো আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আর করব না। তোমার কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য কোরআনে আছে, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত কোরআনে আছে। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত মা বোনেরা হাত তুলেছেন, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন যারা, সবাইকে আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সবার কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। আয় আল্লাহ, ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন। প্রবাসে আমার ভাই বোন যারা আছে তাদের কামাই রুজিতে বরকত দান করেন, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন। আমার কলিজার যুবকদের হেদায়েতের দৌলত দিয়া কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মোহাব্বত বাড়ায় দেন। আমাদের মা বাবা মুরব্বী যারা, কবরে জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা, কুদরতের হাতে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। মুখালেফেরে মুআফিক বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। হালাল বরকতে রিজিক দান করেন। ইলম হিকমত আমলে বরকত দান করেন। আমাদের মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন।